হ্যালো এভরিওয়ান, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন মৌয়ের মা স্বতন্ত্রকে বলে যে আমি অনেকবার ফোন করেছি আমার ননদিনীকে, কিন্তু ফোনে পাচ্ছি না। আপনি একবার ফোন করে দেখুন তো, আপনি ফোন করলে নিশ্চয়ই তাড়াতাড়ি চলে আসবে। স্বতন্ত্র বলে আমি বারবার ভাবি যে আপনাকে কিছু বলবো না, কিন্তু আপনিই আমাকে প্রভোক করেন। আপনি তো জানেন যে আপনি একটা বাচ্চা মেয়ের জীবন নষ্ট করেছেন। আপনি কি এক্সপেক্ট করেন তার মা তাকে ওই কষ্টের মধ্যে ছেড়ে দিয়ে হাসতে হাসতে আপনার মেয়ের বিয়েতে আনন্দ করতে চলে আসবে? দয়া করে এইসব কথাগুলো আর বলবেন না, বিয়েটা তো হচ্ছেই, ভালো মতো হতে দিন। এদিকে মৌয়ের বাবা স্বতন্ত্রকে বলে যে একটু খাওয়া দাওয়া করে যেতে, যদিও স্বতন্ত্র কিছু খেতে চায় না। তারপর মৌয়ের বাবা তার স্ত্রীকে বলে যে প্লুটোর জন্যই কিন্তু স্বতন্ত্রদা এখানে এসেছে, তাই এমন কোনো ব্যবহার বা আচরণ করো না যাতে তার খারাপ লাগে। এদিকে মৌ স্বতন্ত্রকে বলে আমি খুব আশা করেছিলাম যে মিঠি আসবে, কিন্তু এলো না। তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি একটু মিঠিকে নিয়ে আসতে পারবে? স্বতন্ত্র বলে কালকে প্লুটো যে কথাগুলো বলল তারপরেও তুমি এক্সপেক্ট করছো মিঠি এখানে আসবে, আর তুমি বা প্লুটোকে বিয়ে করছো কি করে? মৌ বলে প্লুটো ওগুলো এমনি বলেছিল। যদিও প্লুটোকে বারবার কল করে মৌ, কিন্তু প্লুটো ফোন ধরে না। সে একটা চিঠি লেখে তার মায়ের উদ্দেশ্যে, তার মায়ের কাছে, তার বাবার কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়, কিন্তু এটাও বলে তার মাকে যে সে মিঠিকে খুবই ভালোবাসে, মিঠিকে ছাড়া বাঁচতে পারবে না। আর তার মা তো তার কষ্টটা বুঝলো না, শুধু নিজের অহংকারকে নিয়েই থাকলো, তাই সে আর বাঁচতে চায় না। আর মিঠিকে সে সত্যি খুব ভালোবাসে, আর কমলিনীকেও সে খুব সম্মান করে, স্বতন্ত্রকেও খুব সম্মান করে। তাই তার মা যেন মিঠিকে, কমলিনীকে আর স্বতন্ত্রকে এইসবের জন্য দায়ী না করে। এছাড়া প্লুটো এটাও বলে বাবার মতো লোকের সঙ্গে তুমি ভালো থাকতে পারতে, কিন্তু তোমার মধ্যে এতটাই বিষ যে তুমি সবসময় তোমার ছেলের চোখের জলেই ভাসতে চাও। তারপরে প্লুটো সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে অনেকগুলো ঘুমের ওষুধ একসাথে খেয়ে নেয়। যদিও সে এটাও মনে মনে বলে যে মিঠি, আমি জানি আজকে মিঠি আমার জন্য অনেক কাঁদবে, কিন্তু কিছু করার থাকবে না। তারপর প্লুটো বিছানার মধ্যে পড়ে যায়। এদিকে তার বন্ধুরা বারবার নক করে, প্লুটোকে ডাকে বিয়ের রিচুয়ালের জন্য, কিন্তু প্লুটো দরজা খোলে না। প্লুটোর মাও আসে, দরজা খোলার চেষ্টা করে, তাকে ডাকে, কিন্তু প্লুটো সাড়া দেয় না। প্লুটোর বাবা বলে ও কি সত্যিই খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে, সত্যিই ঘুমোচ্ছে তো, নাকি অন্য কিছু? কারণ তোমার ছেলের তো আলাদা হিস্ট্রি আছে, পাস্টের হিস্ট্রি আছে। এদিকে আগামী পর্বে দেখা যায় কমলিনী বিয়েতে আসে, মৌকে বিয়ের গিফট দেয়। মৌ বলে মিঠি এলো না, খুব আশা করেছিলাম। কমলিনী বলে দেখো আজকালকার ছেলে মেয়ে তোমরা, তোমার বাবা মা যেমন জোর করে তোমাকে দিয়ে কিছু করাতে পারেনি, ঠিক তেমনই আমিও মিঠিকে কোনো কিছুর জন্যই জোর করতে পারি না। তো বন্ধুরা, এই ছিল আজকের চিরসখা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ dearest everyone for your valuable time. Thank you so much for watching the video. Thank you.